আমার যত এজেন্ট ছিল প্রত্যেকের বাড়ি করে হামলা হয়েছে এবং একটা না একটা কোপ পড়ছে ওই বাড়ি। আমার গাড়িতে 6টা কোপের দাগ আছে, আমি যদি বের হতাম আমি সেখানে মারা যেতাম। আপনি জীবন বাজি রেখেছেন বলেছেন, আমরা কিন্তু একাধিকবার দেখেছি আপনার উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং একটি ছবি এখনো স্পষ্ট যে নির্বাচনের পরবর্তীতেও আপনি রাস্তার মাঝে বসেছিলেন এবং আপনার পেছনে পিঠে বোধহয় স্টেপের দাগও ছিল। এতবার আপনার উপর হামলা হওয়ার কারণটা কি? দেখেন, আমার যে অঞ্চলে, আমার এই অঞ্চলের মানুষজনকে আসলে জিম্মি করে রাখা হয়, এখনও জিম্মি করার চেষ্টা আছে। তো এখানে ভূমিদস্যু আর জলদস্যুদের উৎপাত বেশি এবং এদের শেল্টার রাজনৈতিক নেতারা দেয়। তাদের এখান থেকেই তাদের কাছে বিভিন্ন আর্থিক উপঢৌকন যায়। তো এদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতিতে আমি আমার ভয়েস রেজ করে যাই। আমার হয়তো এমপি হওয়ার পরে আগে উভয় সময় আমার হয়তো বা হচ্ছে ওদেরকে নির্মূল করার সক্ষমতা হয়তো কম। সরকার সম্পূর্ণ সহযোগিতা না করলে এটা সম্ভব না। উল্টো যদি সরকার দলের কেউ যদি হচ্ছে সরকারের কোনো প্রভাবশালী নেতা যদি ওদেরকে প্যাট্রোনাইজ করে তাহলে তো আরও সম্ভাবনা কিন্তু আমি সাহসের সাথে আমি তাদের এই অন্যায় অপরাধের বিরুদ্ধে তাদের সাহসের সাথে আমি প্রতিবাদ করে যাই এবং আমি এটার বিরুদ্ধে সাহসের সাথে কথা বলে যাই। এটাই মানুষজনকে আমার পিছনে এনে দাঁড় করেছে এবং এর কারণে আমাকে উপর অনেকবার হামলা হয়েছে, অনেকবার তাদের সর্বশক্তি দিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হয়েছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে আমি ওই দ্বীপের মানুষের কণ্ঠস্বর। ওরা যে এই কথাগুলা আপনাদের জাতীয় মিডিয়া সভ্য জগতে এসে বলতে পারে না, আমি আপনাদের ভাষায় বলবো, মানে আপনাদের মতো সিভিল সোসাইটির কাছে এসে বলতে পারে না, সেই কথাগুলো আমি আপনাদের সামনে এসে বলি, মিডিয়ার সামনে এসে বলি যে আমার ওখানে ডাকাতের উপদ্রব আছে, এদেরকে নির্মূল করতে হবে, সন্ত্রাস আছে নির্মূল করতে হবে। এই বিষয়গুলাই মানুষকে ওন করে আমাকে, কারণ তারা চাই তাদের পক্ষ থেকে তাদের একজন তাদের হয়ে কথা বলুক। আর এটাকে ওই সন্ত্রাসীরা ভয় পায়, প্রচন্ড ভয় পায়। আপনি অনবরত করে গেছেন। আরেকটি বিষয় খোলাসা করেই বলার অনুরোধ থাকবে। আপনার একদিকে যেমন হচ্ছিল অনেক বেশি প্রশংসা আছে, যেমন বন্দর বন্ধু বলে আপনাকে, আবার আরেক দিক থেকে কিন্তু আপনার ব্যাপারে অনেক ধরনের প্রচারণা চালানো হয় যে নানা ধরনের দুর্নীতি থেকে শুরু করে নানান কিছুতে আপনার নাম জড়িয়ে ফেলা হয়। আপনি নিশ্চয়ই অবগত এবং এগুলো নিয়ে আপনাকে অনেক এক্সপ্লেনেশনও দিতে হয়। সেই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? দেখেন, যে হচ্ছে বেশি এক্সপ্লেনেশন আমি এটা নিয়ে দিতে চাচ্ছি না। অনেক কথাই বলে আমাকে নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে। তো আমি তো বলি, ঘুরে আসুন, দেখে আসুন, শুনে আসুন, তাহলেই বুঝবেন কতটা আপনারা আমার উপর অবিচার করতেছেন। তো সেটা আপনাদেরই দায়িত্ব খুঁজে বের করা, মিডিয়া কর্মীদের দায়িত্ব খুঁজে বের করা যে হান্নান মাসুদ আসলে কেমন। দেখে আসা, ঘুরে আসা, শুনে আসা, এই তিনটা জিনিস করে আসুন, তাহলে আপনারাই বুঝবেন কতটা অবিচার আপনারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনারা অনবরত করে গিয়েছেন। একটু যদি বলেন যে আপনার যে এলাকা, আপনার এলাকা থেকে নির্বাচনে জয়ী হওয়াটা এবং আপনার বাবাকে একটি কৌশলগত দিক থেকে হয়তো আপনি প্রতিদ্বন্দ্বীও করেছিলেন, তো কেন করেছিলেন এবং হচ্ছে সেই এলাকা থেকে নির্বাচনে জয়ী হওয়া তারা কতটা কঠিন ছিল বলে মনে করেন? দেখেন, কঠিন কতটা ছিল তো আমি বলতে পারবো না, আপনারা জাস্ট হচ্ছে আপনারা যাচাই করে সিদ্ধান্ত আপনারাই দেবেন। ভোটের দিন একটা কেন্দ্রে, গামছাখালী প্রাইমারি স্কুল, ওই কেন্দ্রে পরিদর্শনে গিয়ে কেন্দ্র পরিদর্শন থেকে বের হয়ে 100 ফুটের মাথায় আমার গাড়িতে হামলা করে, আমার সাথে থাকা সাংবাদিক আহত হয়। আমার গাড়িতে 6টা কোপের দাগ আছে, আমি যদি বের হতাম আমি সেখানে মারা যেতাম। ভোটের দিন আমার নিজ ইউনিয়নে আমার ওয়াইফের গায়ে হাত তুলে রড দিয়ে 2টা বাড়ি দেওয়া হয় এবং ভোটের দিনই আমার বাড়িতে আক্রমণ করার চেষ্টা করা হয়। মিডিয়াতে দেখেছেন, অস্ত্রসহ অনেক ছবি দেখেছেন। আর আমি আমার সাথে শুধুমাত্র বিএনপির ধানের শীষের প্রার্থী বাদে বাকি আরও যে 3-4 জন প্রার্থী ছিলেন, আমি এবং ওনারা কেউই 28টা কেন্দ্রে এজেন্টই ঢুকাইতে পারিনি। আমিও পারি না, ওরাও পারে নাই। 82টা কেন্দ্রে ঢুকাইছি, 28টা না 22টা কেন্দ্রে। আর 82টা কেন্দ্রে আমরা এজেন্ট 104টার মধ্যে 82টা কেন্দ্রে আমি এজেন্ট ঢুকাইতে পারছি 11টা-12টা নাগাদ প্রশাসনের সহযোগিতায়। তাহলে পরিবেশটা আপনারা চিন্তা করুন। তোর মধ্যে আমি ঢাকায় চিকিৎসার জন্যে আমার ঢাকা মেডিকেল, ইবনে সিনা, সোহরাওয়ার্দী মেডিকেল মিলিয়ে, আপনারাও মিডিয়া অনেক কভারেজ করেছেন, ইবনে সিনাতে গিয়েছেন, ঢাকা মেডিকেলে গিয়েছেন, হাতিয়ায় যারা আহত হয়েছে মানে তাদেরকে কোপানো হয়েছে, এইরকম আমি প্রায় মনে হচ্ছে 15 থেকে 20 জন আমি ঢাকায় এনে চিকিৎসা করেছি। এখনও একজন
পঙ্গু হসপিটালে গিয়েছে, হাতের রক কেটে দেওয়া হয়েছে, তার রকটা চোরা লাগে নাই। এবং বাড়িঘরের কি ধরনের বিভৎসতা, আমার যত এজেন্ট ছিল প্রত্যেকের বাড়িঘরে হামলা হয়েছে এবং একটা না একটা কোপ পড়ছে ওই বাড়িঘরে। তো এই পরিবেশে আমি ভোট করেছি। এটা পুরোটাই মানে প্রশাসনের ব্যাপক সহযোগিতা ছিল ভোটটা সুন্দর হওয়ার জন্য। আর প্রশাসন বলতে আমি বলবো যে সশস্ত্র বাহিনীর, এর বাইরে বাকিরা তো ভয় পায়, অস্ত্র দেখলেই দৌড় মারে। পুলিশ বলেন কিংবা অন্য কেউ বলেন, ওরা সাহসী ভূমিকা রাখতে পারে না পুলিশের কথা বলে।